আপনি কি হয়েছে আমার জান? আমার কি হয়েছে? এই আমার কি হয়েছে? কথা বলতে কেন? এই হাত, তোর এই হাত দিয়া তুই আমার টেন্ডারে বাধা দিছিলি। হাত নাকি কোন হাত? মায়ের যাত্রে রেপ করো শরীরের বাচ্চা। তুই মায়ের জাতটি তুই নষ্ট করিস, জানোয়ারের বাচ্চা। তা তো সহজে দিবেন না। আপনি সহজে দিবেন না। আম্মাজান বাংলাদেশের এমন এক ঐতিহ্যবাহী সিনেমা যেটাকে রিমেক করার ক্ষমতা বাংলাদেশের তো দূরের কথা, বলিউডেরও নেই। শুধু তাই নয়, কলকাতায় এই সিনেমাটিকে রিমেক করার চেষ্টা করলেও মান্নার অভিনয়কে টেক্কা দিবে কিংবা তার কাছাকাছি একটা পাওয়ারফুল অভিনয় করবে এমন কাউকে খুঁজে পাওয়া যায়নি, আর কেউ আসলে রাজিও হয়নি। তবে বাংলাদেশে বারংবার বিভিন্ন নায়করা আম্মাজানের মতো সিনেমা বানাতে চেয়েছে কিংবা মান্নার মতো অভিনয় করে তার আম্মাজানের বিভিন্ন দৃশ্যকে রিক্রিয়েট করার চেষ্টা করেছে। এমনকি মান্নার বিভিন্ন ডায়লগও সরাসরি নকল করে তার মতো অ্যারোগেন্স, ভায়োলেন্স, অ্যাট্রাকটিভ অভিনয় করার চেষ্টা করেছে, বাট কেউ সেটা করতে পারেনি। মান্না নিজেই বলেছেন যে আমি যা করেছি সেটা আমার পক্ষেও দ্বিতীয়বার করা সম্ভব নয়। তো ভাই লোক, আজকে আমি আপনাদের এমন কিছু সিনেমা এবং দৃশ্য দেখাবো এবং সেগুলো নিয়ে আলোচনা করব যারা মান্নার আম্মাজান সিনেমাকে নকল করার চেষ্টা করেছে কিংবা মান্নার আম্মাজান সিনেমায় দেওয়া ডায়লগগুলোকে পুনরায় তার মতো করে রিক্রিয়েট করার চেষ্টা করেছে। ভিডিও শেষে অবশ্যই জানাবেন এই নায়কদের মধ্যে কার অভিনয়টা মান্নার কাছাকাছি পর্যন্ত গিয়েছে বলে আপনার মনে হয়। অবশ্য আমার কাছে মনে হয় মান্না এক পিসি, তার মতো অভিনয় করার ক্ষমতা আর কারণ নেই। তো কি অবস্থা, আমি সজীব আর আপনারা দেখছেন সজীবের ডাইরেক্ট পয়েন্ট। আর আজকের পয়েন্ট হলো ট্রাই টু কপি অফ লিজেন্ড মান্না অ্যান্ড আম্মাজান। নাম্বার 5, শান্ত খান সিনেমা বুবুজান। এই সিনেমাটিকে আম্মাজানের রিমেক বললেও ভুল হবে না। আম্মাজান সিনেমার গল্প থেকে শুরু করে এক একটি ঐতিহাসিক সিন সকল কিছু নকল করা হয়েছে এই সিনেমায়, যেখানে আম্মাজানের শাবনাম ম্যামের জায়গায় রাখা হয়েছে মাহিয়া মাহিকে। দেখেন তো একে কোন দিক থেকে আম্মাজানের মতো সম্ভ্রান্ত রিসপেক্টেড নারী মনে হয়। আর শান্ত খানের কথা কি বলবো, মনে হচ্ছে মান্নার নামকে গ্লাসে গুলিয়ে তাকে খাইয়ে দিয়ে ক্যামেরার সামনে ছেড়ে দেওয়া হয়েছে আর সেও যা ইচ্ছে তাই করছে। মাঝে মাঝে মনে হবে আপনি কোনো জম্বি সিনেমা দেখছেন। সে মনে প্রাণে চেষ্টা করেছে ঠিক আম্মাজানের মান্নার মতো সিনগুলো ফুটিয়ে তুলতে, কিন্তু গাদা দিয়ে কি আর হাল চাষ করানো যায়? তবে আম্মাজানের সেই নবাব কিন্তু এই সিনেমাতেও ছিল, তবে এই সিনেমায় সে একজন খারাপ মানুষ। আমার মনে হয় প্রলয়ের পয়েন্টে পটে গেছে। কি কষ্ট বাবা, আমার বুবুজানের কথা মনে পড়ে। বাবা, আমার বুবুজানের কথা মনে পড়ে। কিভাবে মুখ দেখা ধরছিলেন আপনার মনে আছে? তোরে আমি খুঁজে বেড়াইতাছি। নাম্বার 4, অমিত হাসান সিনেমা মা আমার বেহেস্ত। এটিও মান্নারই ছেড়ে দেওয়া একটি সিনেমা। প্রেক্ষাপটে কিছুটা পরিবর্তন থাকলেও গল্প অনেকটা একই রকম। এই সিনেমাতেও নায়কের ছোটবেলায় তার মার সাথে একটি দুর্ঘটনা ঘটে যায়, তারপর আম্মাজানের মতোই ছেলে খুন করে জেলে যায়। এরপর থেকে সে ছেলে তার মার জন্য পাগল থাকে, যেমনটা আম্মাজানে ছিল আর কি। এই সিনেমাটাও মান্নাকে অফার করলেও আম্মাজান করার পর সে আম্মাজানের সম্মানের স্বার্থেই এই সিনেমাটাকে ছেড়ে দিয়েছিলেন। আম্মাজান কি ফল খাইবো? এইটা তো বলে নাই। ও যা আছে সব ফল ট্রাকে ভর্তি কইরা আমার বাসায় পাঠাই দিবি। ঠিক আছে বাসা ভাই। আমার মায়ের দই দিয়ে ভাত খাবারে দই দিয়ে ভাত খাইবো। আপনি সব প্যাক করেন। আমার গাড়িতে উঠান। তবে অমিত হাসানকে সত্যি কথা বলতে গেলে এই সিনেমাটাতে একটুও মানায়নি। এই সিনেমার ভিডিও কমেন্টে গেলেই দেখতে পারবেন সবাই মান্নার কথাই বলছে। এই হাত, তোর এই হাত দিয়া তুই আমার টেন্ডারে বাধা দিছিলি। আমার হাত নাকি কোন হাত? কোন হাত? নাম্বার 3, রাসেল মিয়া সিনেমা গোয়ার। এই রাসেল মিয়াকে নিয়ে আর কি বলবো, এই লোকটা তার প্রত্যেকটা সিনেমাতেই মান্নাকে কপি করার চেষ্টা করে। যেমন গোয়ার সিনেমার এই দৃশ্যটি সে মান্নার তেজি সিনেমা থেকে কপি মেরে দিচ্ছে। তোরা যদি আজকে প্রতিবাদ করতে পারতি তাহলে এই দেশে, আরে বাংলাদেশের মানুষ আর তামাশা দেখেন না, চুপ থাকেন না। এই লোকটা তো ভালো ছিল। তার আশেপাশের লোকজনরা বলে তার মধ্যে নাকি মান্নাকে দেখা যায়। ড্রাইভাররা বলতেছিল যে মান্না ভাই, আমার মনে হচ্ছে যে মান্না ভাই প্রতিচ্ছবি। আমি বিশ্বাস করি না। শুধু তাই নয়, মান্নার আম্মাজান সিনেমায় যে একটা ঐতিহাসিক ডায়লগ রয়েছে, যা চাই তা তো সহজে দিবেন না, জোর করে নিতে হইব। এই ডায়লগটা পর্যন্ত সে কপি করে তার গোয়ার সিনেমায় ব্যবহার করেছে। তা আমার সাথে কি? আপনার কাছে যেটা চাই আপনি সহজে দিবেন না, আপনার কাছে জোর করে তাই না সিনা নিতে।
নাম্বার 2, আরিফিন শুভ, সিনেমা মালিক। আরিফিন শুভ আমার খুবই পছন্দের একজন অভিনেতা, কিন্তু মালিক সিনেমায় সে মান্নার আম্মাজান সিনেমার অরাটা ক্রিয়েট করতে গিয়ে অনেকটাই ওভার অ্যাক্টিং করে ফেলেছে। রিসেন্টলি রিলিজ হওয়া তার মালিক সিনেমা তো আমরা ওই একই ধরনের একটা গল্প দেখতে পেয়েছিলাম। সিনেমায় ছোটবেলায় তার মায়ের সাথে একটি অসম্মানজনক কাজ করা হয়, পরবর্তীতে নায়ক বড় হয়ে তার মায়ের সম্মান ও তার রাজ্য ফিরিয়ে দেওয়ার জন্য যুদ্ধে নেমে পড়ে। এই সিনেমায় আম্মাজান হয়ে গেছেন আম্মাজি। নবাব আমাজন টেন্ডার নিয়ে কোনো খুনাখুনি রক্তারক্তি হবে না। জব্বার, ওকে পাগলামি করতে না কর, আমি সবাইকে নিষেধ করেছিলাম। পাশাপাশি আম্মাজান সিনেমার বেশ কিছু ডায়লগ রিক্রিয়েট করার চেষ্টা করেছিল আরফিন শুভ, কিন্তু খুব একটা সফল হয়নি, উল্টো তাকে ট্রলের মুখে পড়তে হয়েছে। আমাজান, আপনি কি হয়েছে আমাজান? আপনি কি হয়েছে? আপনার কি হয়েছে? আমার কি হয়েছে? আমার কি হয়েছে? কথা বলতে গেন। নাম্বার 1, রণবীর সিং, সিনেমা অ্যানিমাল। না মানে উত্তেজিত হওয়ার আগে আমার পুরো কথাটা শুনেন। আমি বলতেছি না অ্যানিমাল সিনেমাটি আম্মাজান থেকে নকল করা হয়েছে, তবে আম্মাজানে এক ছেলে তার মায়ের জন্য পাগল থাকে, আর অ্যানিমেলে ছেলে তার বাবার জন্য পাগল থাকে। আম্মাজান সিনেমায় আম্মাজানকে গুলি করে আহত করা হয়, অ্যানিমাল সিনেমাতেও তার বাবাকে গুলি করা হয়। আম্মাজান সিনেমায় তার মায়ের সাথে অন্যায় করা লোকটাকে মুখ চেপে ধরে শ্বাস রোধ করে মেরে ফেলে মান্না। অ্যানিমালেও তার বাবাকে মারার পরিকল্পনাকারীকে একই স্টাইলে মেরে ফেলে রণবীর কাপুর। আম্মাজান সিনেমায় মান্না খারাপ মানুষদের মারার জন্য একটা স্পেশাল ছুরি ব্যবহার করে, যেটা অলওয়েজ তার সাথেই থাকে। অ্যানিমাল সিনেমাতেও আমরা রণবীর কাপুরকে ভিলেনকে মারার জন্য এরকম একটা স্পেশাল ছুরি ব্যবহার করতে দেখি। এখন কথা হচ্ছে, আম্মাজান আর অ্যানিমাল সিনেমার এত কিছু মিলে যাওয়াটা কি শুধুই কোইন্সিডেন্ট, নাকি সত্যি সত্যি আম্মাজানের সাথে অ্যানিমেলের একটি যোগসূত্র রয়েছে? হু নোস। সন্দীপ রেড্ডি ভাঙ্গা আম্মাজান থেকেই ইন্সপায়ার্ড হয়ে অ্যানিমালের গল্প লিখেছে, কারণ দুইটা চরিত্র কিন্তু একই রকম টক্সিক অ্যান্ড ভায়োলেন্ট। তো ভাই লোক, আম্মাজান সিনেমাকে কপি করা কিংবা আম্মাজান সিনেমার ডায়লগগুলোকে রিক্রিয়েট করা এই নায়কদের মধ্যে কে আম্মাজানের মান্নার মতো একটি পাওয়ারফুল অসাধারণ অভিনয় দক্ষতা দেখাতে পেরেছে বলে আপনার মনে হয়, কিংবা মান্নার অভিনয়ের কাছাকাছি যেতে পেরেছে বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। কিংবা মান্নার আম্মাজান এবং রণবীর কাপুরের অ্যানিমেল সিনেমার এই মিলে যাওয়ার বিষয়গুলো, এগুলো কি শুধুমাত্র কোইন্সিডেন্স নাকি কোনো যোগসূত্র আছে বলে আপনার কাছে মনে হয়? অবশ্যই আমার কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী এইরকম একটি আরো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ দেখতে থাকুন সজীবের ডাইরেক্ট পয়েন্ট।